হাই ফ্রেন্ডস, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার আমাদের কনসেপ্টটা দেওয়া হয়েছে, তার রিলেটেড যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো এখন আমরা বলিনি। তো আজকে থেকে নিউমেরিক্যাল স্টার্ট হলো, ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা টাইপের নিউমেরিক্যালস আমি একটা বা দুটো করে করিয়ে দেবো, তোমাদের আইডিয়া পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কীভাবে নিউমেরিক্যালস এগোতে হয়। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, বোর্ডে আসছে, তোমাদের স্ক্রিনে আসছে। বলছে রিপ্রেজেন্ট দ্য গ্যালভানিক সেল। একটা সেল রিপ্রেজেন্ট করতে হয়, ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশন থেকে সেলের ফরমেশন লিখতে হয়। সেল মানে ব্যাটারি, তোমরা জানো, অক্সিডেশন রিডাকশন, কোথায় অক্সিডেশন হচ্ছে কোথায় রিডাকশন হচ্ছে সেটাকে কী ফর্মে লিখতে হয় সেটা দেখে নাও। তো কোশ্চেনটা এরকম, জেডেন দেখতে পাচ্ছ উপরে আসছে, জেডেন প্লাস সিউ টু প্লাস, সেখান থেকে জেডেন টু প্লাস অ্যান্ড সিউ। তো এখানে আমাকে এটাকে দুটো হাফ সেলে ভেঙে নিতে হবে। হাফ সেল মানে হাফ সেল রিয়াকশনে ভেঙে নাও। তো ফার্স্টে আমরা লিখছি হাফ সেল অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, দুটোতেই করতে হবে। তো ফার্স্টে দেখে নাও, জেডএন থেকে আমি যাচ্ছি জেডএন টু প্লাস প্লাস টু ইলেকট্রন। এটা হাফ সেল ইলেকট্রন রিলিজ যখন হয়, বা আরেক রকমভাবে বলতে পারো অক্সিডেশন স্টেট ইনক্রিজ করছে 0 টু +2, তাহলে এটা হবে অক্সিডেশন। তাহলে এবার হবে হাফ সেল, তাহলে বুঝে গেলাম প্রথমটা হাফ সেল অক্সিডেশন, তাহলে এটা হবে হাফ সেল রিডাকশন বা রিডাকশন হাফ সেল। এটা কোনটা হবে? এটা হবে সিইউ টু প্লাস থেকে সিইউ। এখানে 2 থেকে 0 এসছে, তাহলে কি হবে? এর ব্যালেন্সিং করার জন্য দুটো ইলেকট্রন এখানে অ্যাড করে দিতে হবে, 2 ইলেকট্রন অ্যাড করে দিতে হবে। তাহলে এখান থেকে 2 to 0 মানে রিডিউসড হচ্ছে, দ্যাট ইজ রিডাকশন হাফ রিয়াকশন বা হাফ সেল রিডাকশন বলতে পারো। তাহলে অক্সিডেশন রিডাকশন আমরা জেনে গেলাম, এবার আমার সেল রিপ্রেজেন্টেশনটা দেখতে হবে। আমাদের সেল রিপ্রেজেন্টেশন তাহলে কীরকম হবে? প্রথমে আমরা অক্সিডেশনটা করব, তারপর আমরা রিডাকশনটা করব। অক্সিডেশন কীভাবে হয়েছে? জেডএন থেকে জেডএন টু প্লাস, দেন রিডাকশন কোথায় হয়েছে? সিইউ টু প্লাস থেকে সিইউ টু প্লাস থেকে সিইউ। তাহলে এত সহজভাবে রিপ্রেজেন্ট করতে হয়। প্রথমটা আমরা লিখব ওএক্সডি, তারপর আমরা লিখব আরইডি। এটা লিখতে পারলে ফুল মার্কস। আমি একটা এক্সট্রা জিনিস দেখিয়ে দিলাম, হাফ সেল রিয়াকশনগুলো লেখা শিখিয়ে দিলাম। হাফ সেল রিয়াকশন যদি চাই লিখতে পারো, তাতে আমার সুবিধা কী হবে? তাহলে নাম্বার অফ এনটা পেয়ে যাবো। এন মানে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ফ্রম ক্যাথোড টু অ্যানোড, অ্যানোড টু ক্যাথোড, কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে দুটো ইলেকট্রন, 2e। তাহলে n = 2। এটা বোঝার জন্য আমরা হাফ সেল রিয়াকশনটা করেছি, পরে কাজে লাগবে। আর সেল রিপ্রেজেন্টেশনটা ফার্স্টে অক্সিডেশন দেন রিডাকশন। অক্সিডেশন জেডএন টু জেডএন টু প্লাস, ফার্স্ট একটা দাগ, দেন ডাবল দাগ দেবে, দিয়ে সিইউ টু প্লাস থেকে সিইউ টু প্লাস থেকে সিইউ, ব্যাস হয়ে গেল। এখানে অ্যাকোয়াস কতটা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে অ্যাকোয়াস দিয়ে দিতে পারো, জেডএন টু প্লাস অ্যাকোয়াস। কেন? এটা যখনই আয়নে জেনারেট করবে ওরা অ্যাকোয়াস সলিউশনের ভেতরে চলে আসবে। আর যেটা সলিড আছে জেডএন আর সিইউ, তারা কিন্তু কোথাও আসবে না, তারা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, আমরা চট করে একটুখানি নার্সড ইকুয়েশনটা কীভাবে ডিরাইভ করে সেটা দেখে নিই। তার আগে গিভস ইকুয়েশনটা আমাদের জেনে নিতে হবে। গিভস ইকুয়েশন ডেল্টা জি নট প্লাস আরটি ln k। এই ইকুয়েশনটা মাথায় রাখো, মনে রাখো, মুখস্থ করো। তো এখানে প্রত্যেকটাকে কনসিডার করতে হয়। হোয়াট ইজ ডেল্টা জি? দ্যাট ইজ গিভস ফ্রি এনার্জি। Gives equation, gives free energy. Then delta G naught, standard gives free energy. Standard state যেটা হয় সেটা standard gives free energy. আর তোমরা জানো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এখানে এনার্জির ইউনিট বসাতে হবে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর কি দরকার? টেম্পারেচারটা আমরা এখানে অবশ্যই কেলভিনে নেব। কেটা কি? কেটা হচ্ছে রিয়াকশন কোএফিশিয়েন্ট। কেউ ভেবো না কে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কিন্তু কোনো ইকুইলিব্রিয়ামের রিয়াকশন একটাও দেখছি না আমরা। আইদার স্পন্টেনিয়াস রিয়াকশন দেখবো, নন স্পন্টেনিয়াস রিয়াকশন দেখবো, কোনো ইকুইলিব্রিয়ামের গল্প নেই এখানে। তাই কেটাকে বলবো রিয়াকশন কোশেন্ট, যেটা আমরা ক্লাস 11-এ কিউ দিয়ে লিখতাম, এটাকে আমরা কে দিয়ে লিখবো, রিয়াকশন কোশেন্ট। তো সমস্ত টার্ম কনসিডার হয়ে গেল। আর তোমরা এটা করেছো হয়তো ক্লাস
11 থার্মোডাইনামিক্সে পড়েছো যে ডেল্টা জি মানে কি, ডেল্টা জি ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখে দিচ্ছি, ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস NFE সেল পড়েছো। তাহলে যে ডেল্টা জি নট হবে সেটা কি হবে, মাইনাস NFE সেল নট হবে। তাহলে এইটা জেনে নেওয়ার পর আমি এই ডেটাগুলো আমরা এখানে পুট করে দিতে পারি যে ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস NFE সেল। তাহলে এটা কি মাইনাস NFE নট সেল প্লাস যেটা ছিল RTLNকে লিখতে পারি। এবার আমরা লেফট এবং রাইট বোথ সাইডকে মাইনাস NF দিয়ে ডিভাইড করব। যদি মাইনাস NF দিয়ে ডিভাইড করতে পারি তাহলে কি দাঁড়াবে, E সেল ইজ ইকুয়াল টু E নট সেল মাইনাস RT বাই NF লগ K। LNK মানে তোমরা জানো, LN কথাটার মানে হচ্ছে 2.303 লগ, 2.303 লগ দিয়ে তারপরে তুমি কেটা লিখবে, ঠিক আছে। তো এইখানে আমাদের একটা কোএফিশিয়েন্ট মানে যেটা আমাদের কনস্ট্যান্ট বেরিয়ে আসে সেটা হচ্ছে RTF 2.303, এটা একটা কনস্ট্যান্ট বেরিয়ে আসছে। এনটা কিন্তু ভেরিয়েবল, এনটা ডিফারেন্ট রিয়াকশনের জন্য যে ডিফারেন্ট হতে পারে, 2, 3, 4 ইলেকট্রন ট্রান্সফার হতে পারে। তাহলে ইকুয়েশনটাকে যদি ভদ্রভাবে লেখো এরকম আসবে, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস, এটার যদি তোমরা ক্যালকুলেশন করা আসবে 0.059, অবশ্যই টেম্পারেচারটাকে আমরা 298 কেলভিনে লিখবো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.0591 বাই N লগ K, K মানে রিয়াকশন কোয়েফিশিয়েন্ট। দিস ইজ আওয়ার নার্সড ইকুয়েশন। এটা দিয়ে অনেক নিউমেরিক্যালস করতে হয়, মাথায় রেখে দাও, এই দুটো ইকুয়েশন দিয়ে আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। এখন বলতে পারো যে হোয়াট ইজ কেস, আর কি এটা একটুখানি ইলাবোরেটলি বলে দিন তাহলে ভালো হয়। নিশ্চয়ই এই রিয়াকশন যেটা একটু আগে তোমরা দেখলে সেটা জিঙ্কের রিয়াকশন ছিল, আরেকবার বলে দিই, Zn প্লাস Cu2 প্লাস Zn2 প্লাস প্লাস Cu। এখানে আমরা যদি কে বের করতে চাই, রিয়াকশন কোশেন্ট বার করতে চাই, সেটা কি হবে, প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট। প্রোডাক্ট কে আছে Zn2 প্লাস ইন্টু Cu2 প্লাস ইন্টু রিয়াক্টেন্ট এসে সেটা দেখো, এগুলো কিন্তু অ্যাকোয়াস সলিউশনে থাকে, এর কনসেন্ট্রেশন হয়, কিন্তু এর কোনো কনসেন্ট্রেশন হয় না কারণ এটা কোনো সলিউশনে আসেনি, এটা সলিড, তাই জন্য এটাকে 1 ধরবো, এগুলোকে আমরা বাদ দিয়ে দেবো 1 ধরে। তাহলে এর যে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে Zn2 প্লাস ডিভাইডেড বাই Cu2 প্লাস। এর কনসেন্ট্রেশন যদি গিভেন থাকে তাহলে আমরা কনসেন্ট্রেশনগুলো বসাবো, তাহলে কে এর ভ্যালু চলে আসবে, সেই কে এর ভ্যালুটা এখানে পুট করবো। নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার দেখে বুঝতে পারছো, পুট করবো। ই নট সেল দিকে থাকবে, পুট করবো, তাহলে ই সেলটা পেয়ে যাবো। দিস ইজ আওয়ার EMF, দিস ইজ আওয়ার EMF, যার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তো বলছে এটাই ক্যালকুলেট করতে দেয়, ইলেকট্রোমোটিভ ফোর্সটা বের করো। স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া থাকবে, এটাকে রিডাকশন পোটেনশিয়াল বলতে পারো, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালও বলতে পারো, আর ইলেকট্রোমোটিভ সেল EMFও আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই ছিল নার্সড ইকুয়েশন, এর উপর বেস করে নিউমেরিক্যালসগুলো দেখতে থাকো, পরপর আসছে। একটা সিম্পল নিউমেরিক্যালস দিয়ে স্টার্ট করছি। দেখো কোয়েশ্চেনটা তোমাদের স্ক্রিনে আসছে এবং ওখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনে ই নট সেলটা দেওয়া রয়েছে, তাহলে তোমাকে ডেল্টা জি নট সেলটা বের করতে হবে। তো স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি বের করতে হবে, যেখানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ সেল গিভেন আছে। তো আমরা জানি অ্যাকর্ডিং টু আওয়ার গিভস ইকুয়েশন ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস NFE নট সেল। তো খুব সিম্পল, আমরা ডেল্টা জিকে কাজে লাগিয়ে ই নট সেল বের করে নেব। ই নট সেল ইজ ইকুয়াল টু ডেল্টা জি এর ভ্যালু তোমরা দেখে নাও, ডেল্টা জি এর ভ্যালু, সরি ই নট সেল না, কেন ডেল্টা জি সেলটাই তোমাকে চেয়েছে, তো আলাদা করে করার কোনো দরকার নেই। তো এন আমরা কি করে বের করব, আমরা একটু আগে তোমাদের দেখিয়ে দিয়েছি যে নাম্বার অফ ইলেকট্রন কী করে বের করতে হয়, হাফ সেল রিয়াকশনগুলো করলে বের করা যায়। তোমরা এর আগের প্রবলেমটাই দেখতে পেয়েছো, তাহলে একবার বলে দিই, Zn থেকে Zn2 প্লাস 2 ইলেকট্রন, দিস ইজ আওয়ার অক্সিডেশন প্রসেস, অ্যান্ড Cu2 প্লাস থেকে 2 ইলেকট্রন কনজিউম করার পর Cu আছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন বোথ সাইডে 2, তাহলে N ইজ ইকুয়াল টু 2 এখানে, তাহলে এখানে 2 বসিয়ে দিতে পারি। ফ্যারাড 96500 কুলম, অ্যান্ড ই নট সেলের ভ্যালু দেওয়া আছে 1.1 ভোল্ট। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা জুলে আসবে। এটা তোমরা নিজেদের ক্যালকুলেট করতে পারো বা হাতে করে এই ক্যালকুলেশন করে এখানে জুলে তার ভ্যালুটা বসিয়ে দেবে। খুব সিম্পল একটা জিনিস। আর স্ট্যান্ডার্ড কোনটাকে কী বলে, অবশ্যই মার্কস পাবে না যদি এগুলো না লেখো। হোয়াট ইজ ডেল্টা জি নট স্ট্যান্ডার্ড, আরেকবার আমি লিখে দিচ্ছি, স্ট্যান্ডার্ড গিভস
free energy, and E naught cell standard reduction potential, standard electromotive force, EMF বলতে পারো। তো নাম্বার এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ট্রান্সফার্ড, ঠিক আছে। কী করে করতে হয়, এখান থেকে অক্সিডেশন রিয়াকশন হাফ সেল বের করে এটা করতে হয়। যখনই রিয়াকশন দেওয়া থাকবে তোমরা করে নেবে, পাকামি করবে না, কারণ অনেক সময় এখানে কোথায় 2 থাকবে, কোথাও 3 থাকবে, তখন তোমাকে ব্যালেন্সিং করে বুঝতে হবে নাম্বার অফ ইলেকট্রন কতগুলো ট্রান্সফার হয়। তো এটা করবে, এটা অবশ্যই করবে। যারা পাকামি করতে যাবে তাদের কিন্তু পুরো নিউমেরিক্যালসটাই ভুল হয়ে যাবে। এন যদি ভুল বসে সমস্ত কিছু শেষ, কোনো লাভ নেই, ঠিক আছে। পরের প্রবলেমটা দেখতে থাক। খুব ইন্টেলিজেন্সের কোশ্চেন আছে এটা, দেখো তোমাকে চার্ট দিয়ে দিয়েছে পুরো, দেখতে পাচ্ছ তোমাদের বোর্ডে আসছে কোশ্চেনটা, স্ক্রিনে আসছে। তো ওখানে চার্ট দেওয়া রয়েছে, চার্টের ভ্যালু রয়েছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ভ্যালু রয়েছে। সেই ভ্যালুগুলো থেকে তোমাকে বুঝে নিতে লাগবে যে কার রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি, কার অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি। তো এখানে জিজ্ঞেস করেছে কোশ্চেনে রিডিউসিং পাওয়ার মানে কি, ইজিলি নিজে অক্সিডাইজড হয়। রিডিউসিং পাওয়ার মানে অন্যকে রিডিউস করে দেবো তো নিজে অক্সিডাইজড হয়ে যাবে। তাহলে কার রিডিউসিং পাওয়ার বেশি, তার মানে কি নিজে অক্সিডাইজড হয়। তো তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে খুব ভালো মতো শিখেছো এটা, আমি এর আগেও বলেছি আগের ভিডিওতে, যে যদি স্ট্যান্ডার্ড ইলেকট্রো পোটেনশিয়ালের যে ভ্যালু বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালু সেটা যদি পজিটিভ হয় তাহলে সে ইজিলি রিডিউসড হয়। মানে ধরো একটা মেটাল আছে, সেখান থেকে ও একটা ইলেকট্রন কনজিউম করলে মেটাল হয়ে গেল, দিস ইজ দ্য রিডাকশন প্রসেস। এবং এই প্রসেসে যদি ই নটের ভ্যালু পজিটিভ হয়, তার মানে এই প্রসেসটা হয় এবং প্রসেসটা স্পন্টেনিয়াস, তার মানে রিডিউসড হচ্ছে, ইজিলি রিডিউসড হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে না কিন্তু রিডিউসড হচ্ছে। আর যে রিডিউসড হচ্ছে তার অক্সিডাইজিং পাওয়ার আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, যার ভ্যালু যত পজিটিভ তার অক্সিডাইজিং পাওয়ার আছে। এখন কোশ্চেনে কী বলেছে, বলেছে রিডিউসিং পাওয়ার কার বেশি, তার মানে যার ভ্যালু যত নেগেটিভ তার রিডিউসিং পাওয়ার বেশি, পরিষ্কার ব্যাপার। তো এখানে যে চার্ট আছে সেখানে সবচেয়ে নেগেটিভ কে আছে তুমি দেখো। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভ্যালুটা পটাশিয়ামের ভ্যালু -2.93, তাই না? তাহলে পটাশিয়ামের অক্সিডাইজিং রিডিউসিং ক্যারেক্টার বেশি, তাই তো? তাহলে আমার দেখতে লাগবে সবচেয়ে ভালো নেগেটিভ কে আছে। তাহলে দেখে নিচ্ছি, পটাশিয়াম যে আছে, পটাশিয়াম প্লাস থেকে পটাশিয়াম, তার ভ্যালু -2.93। আমি পরপর নেগেটিভগুলোকে পরপর বসাবো। ম্যাগনেশিয়াম 2+ থেকে ম্যাগনেশিয়াম, তার ভ্যালু -2.37। ওকে, দেন মাইনাসের ভ্যালু সবচেয়ে বড় Cr3+ থেকে Cr, তার ভ্যালু -0.74। দেন মাইনাসের মধ্যে বড় -0.44 Fe2+ থেকে Fe, -0.44। এগুলো সব ভোল্টে আছে। আর নেক্সট যে ভ্যালুটা সেটা হচ্ছে Cu2+ থেকে Cu, তার ভ্যালু তোমরা বোর্ডেও দেখতে পাচ্ছ +0.34 ভোল্ট। এবং লাস্ট যে ভ্যালুটা সবচেয়ে বেশি পজিটিভ সেটা Ag+ থেকে Ag, তার ভ্যালু 0.80। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যার ভ্যালু নেগেটিভ সে অক্সিডাইজড একদমই হতে চায় না, ভুল বললাম, যার ভ্যালু নেগেটিভ সে রিডিউসড একদমই হতে চায় না, কারণ রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু নেগেটিভ। তাহলে মাথায় ঢুকিয়ে নাও, ইফ দ্য ভ্যালু অফ রিডাকশন পোটেনশিয়াল ইজ নেগেটিভ, তাহলে সে রিডিউসড হবে না। রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু পজিটিভ মানে রিডিউসড হবে, তার মানে কি এই যে ভ্যালুটা পজিটিভ আছে তার মানে কী হবে, রিডিউসড হবে, সবচেয়ে ভালো রিডিউসড হবে। তার মানে কী এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট। আমি মানে দুটো টার্মিনাল দেখিয়ে দেবো, মানে মোস্ট রিডিউসিং এজেন্ট, মোস্ট অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এটা মোস্ট রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কী হবে এটা, তাহলে এর ভ্যালু নেগেটিভ মানে ও নিজে একদমই রিডিউসড হয় না, অন্যকে রিডিউস করাবে, তার মানে এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তার মানে হচ্ছে রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট এটা। তাহলে এর ভেতরেই আমাদের রেঞ্জটা পুরো আছে। তাহলে আমরা রিডিউসিং এজেন্টের যে ভ্যালুগুলো আমাকে বলেছে, কিন্তু অনেকে দেখেছি এরকম ভুল করে, তারা পুরো এরকমভাবে লিখে দেয় সিকোয়েন্স, সেটা বলেনি, বলেছে মেটালসগুলোকে সাজাও, শুধু মেটালগুলোকে লিখতে হবে, তুমি এই পুরোটাকে লিখে দেবে না, এই পুরোটা লেখার কোনো দরকার নেই, এই প্লাস থেকে কি হচ্ছে না হচ্ছে দরকার নেই। তাহলে আমি কীভাবে অ্যান্সারটা দেবো, আমরা বলবো ইনক্রিজিং অর্ডারে যদি এর দিকে সাজাও, ইনক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার, রিডিউসিং পাওয়ার সবচেয়ে বেশি, তাহলে ইনক্রিজিং অর্ডারে যদি হয়
তাহলে এই সাইন দেবো এবং সবচেয়ে বেশি এটাকে রাইট হ্যান্ড সাইডে লাগবো, আস্তে আস্তে মানে পাওয়ারটা বাড়াচ্ছি, লেফট টু রাইট বাড়াচ্ছি, তাহলে এইটা পটাশিয়াম, দেন তার আগেরটা বসবে, দেন তার আগেরটা বসবে 1 2 3 4 5 6, তাহলে পটাশিয়াম। এটা হচ্ছে সিলভার, সিলভার একদমই রিডিউসিং পাওয়ার নেই, অক্সিডাইজিং পাওয়ার আছে, তাহলে ইন বিটুইন দেম সব কিছু বসে যাবে, কপার, আয়রন, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে লেফট টু রাইটে যত যাচ্ছে তাকে ইনক্রিজ করছে, দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা, ইনক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার, রিডিউসিং পাওয়ারের যে ক্যারেক্টার সেটা ইনক্রিজ করছে লেফট টু রাইট। ঠিক আছে, এইভাবে আমরা অ্যান্সার করব। ঠিক আছে, তাহলে লেফট টু রাইট এইভাবে ইনক্রিজ করে। আই থিঙ্ক বুঝতে পারলে জিনিসটা খুব সিম্পল। তো ডেটাগুলোকে জাস্ট সিকোয়েন্স মেনটেন করে বসিয়ে দিতে হবে, সিকোয়েন্স মেনটেন করে বসিয়ে মেটাল দিয়ে অ্যান্সার দিতে লাগবে। অনেকেই ভুল করে যে পুরোটা লিখে দেয়, পুরোটা লেখার দরকার নেই, পুরো এই কথাটা লেখার কোনো দরকার নেই, শুধু মেটালগুলোকে আমরা সাজাবো। দেখো ঠিক করেছি কিনা একবার চাও চেক করে নিই। সবচেয়ে বেশি নেগেটিভ, দেন তারপর নেগেটিভ, নেগেটিভ, তারপর আয়রন। ঠিক আছে, তো এইভাবে সাজাতে হয়। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখো। দেখো কোশ্চেনটা কী বলছে, এটা সেল দিয়ে দিয়েছে, সেল থেকে তুমি চাইলে হাফ রিয়াকশন করতে পারো, পুরো সেল ইকুয়েশনটাও লিখতে পারো। তো সেল দেওয়ার আছে, ফার্স্ট এটা অক্সিডেশন, তারপর এটা রিডাকশন। এইবার কী করতে লাগবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল তোমাকে বের করতে হবে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কী করে বের করবে, এর আগে তোমাদের ফর্মুলা বলেছি, আরেকবার বলে দিচ্ছি। ই নট সেল ইকুয়াল টু ই রিডাকশন মাইনাস ই নট অক্সিডেশন। মানে যে রিডিউসড হচ্ছে ইকুয়েশনে তার ভ্যালুটা বসাবে, তার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা বসাবে, মাইনাস করবে কী করে, যে অক্সিডাইজড হচ্ছে তারও রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা বসাবে। তো রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুগুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা দেখে নেবে। কী করে বুঝবে কার অক্সিডেশন হচ্ছে কার রিডাকশন হচ্ছে, যার ভ্যালু পজিটিভ তার রিডাকশন হচ্ছে, যার ভ্যালু নেগেটিভ তার অক্সিডেশন হচ্ছে, রিলেটিভলি যার ভ্যালু পজিটিভ তার রিডাকশন হচ্ছে। তাহলে ই নট সেল, এখানে দুটো ভ্যালু দেওয়া আছে, ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম, সেটার ভ্যালু -0.74 ভোল্ট, আর ই নট আয়রন 2+ থেকে আয়রন, তার ভ্যালু -0.44 ভোল্ট। তাহলে রিলেটিভলি পজিটিভ হচ্ছে এটা। তাহলে এর এই আয়রনের রিডাকশন হয়, এটা রিডাকশন হয়, আর এর অক্সিডেশন হয়, এটা বুঝে গেলাম। তাহলে আমরা ডিরেক্ট এই ভ্যালুটা বসালে আমি ইনট সেল পেয়ে যাবো। তবুও কেউ যদি মনে করে ইকুয়েশনের ওপর বেস করেও তারা করতে পারে, কী করে বুঝবে তার অক্সিডেশন কার রিডাকশন হচ্ছে, কারণ আমাকে ইকুয়েশনটা কী দিয়েছে দেখো, সিআর থেকে দুরকমভাবে শিখিয়ে দিচ্ছে, Cr3+ থেকে Cr দেওয়া আছে, আয়রন থেকে আয়রন 2+ দেওয়া আছে। তার মানে কি প্রথমটা কী হয় আমরা বলেছি, প্রথমটা হয় অক্সিডেশন, এর আগেও বলা হলো, তারপর এটা হয় রিডাকশন। তাহলে দেখো অক্সিডেশন ক্রোমিয়ামের, এখানে অক্সিডেশন ক্রোমিয়ামের, ডেটা থেকেও বুঝে যাচ্ছে অক্সিডেশন, আমাকে যে ইকুয়েশন দিয়েছে সেটা থেকেও বুঝে যাচ্ছে অক্সিডেশন, দুটোই আমাকে সাপ্লাই করেছে, দুটো হিন্টই সাপ্লাই করেছে, যে কোনো একটা কাজে লাগাতে পারো। এখানে রিডাকশন তো আমরা বুঝে যাচ্ছি রাইট হ্যান্ড সাইডে, মানে সেলের রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে সেটা রিডিউসড হয়, আর ডেটা থেকে বোঝা যাচ্ছে যে রিলেটিভলি পজিটিভ, মানে দুটোই নেগেটিভ বা রিলেটিভলি এটা বেশি পজিটিভ, এর থেকে এটা গ্রেটার আছে রিলেটিভলি, তাই জন্য এটা রিডাকশন। তো দুটো থেকেই বোঝা গেল। এবার জাস্ট কিছুই না, ডেটাগুলো বসে মাইনাস করে দিলে অ্যান্সার চলে আসবে। আমি তোমাদের করে দিচ্ছি রিডাকশন এটার, তাহলে -0.44 মাইনাস অফ -0.74 সবই ভোল্টে আসবে। তাহলে এই যে অ্যান্সারটা আসছে এটা +0.30 ভোল্ট আসছে। তাহলে পজিটিভ আসছে, তার মানে এই সেলটাকে আমি কী বলবো, ইনট সেলের ভ্যালু যদি পজিটিভ হয়, ইফ ইনট সেল, আমি একেবারে বলে দিই, ইনট সেলের ভ্যালু +0.30 ভোল্ট পজিটিভ, তার মানে এই যে রিয়াকশনটা বা এই যে রিয়াকশনটা ওরা বলতে সেলটা বলতে চেয়েছে এটা স্পন্টানিয়াস, এই সেলটা অবশ্যই একটা স্পন্টানিয়াস সেল হয়, ঘটনাটা ঘটে স্বতঃস্ফূর্তভাবে হয়, স্পন্টানিয়াস রিয়াকশন এখানে হয়। আরেক রকমভাবে বলতে পারো কী করে স্পন্টানিয়াস, আমরা জানি ডেল্টা জি, আমরা এটা জানি যে ডেল্টা জি নট সেল -NF ই নট সেল, আগে একটা মাইনাস সাইন এখানে পজিটিভ দিয়ে ওভারঅল বিকামস নেগেটিভ, যেহেতু এখানে পজিটিভ এসে ই নট সেলের ভ্যালু, তাহলে ডেল্টা জি নেগেটিভ। আমরা এটাও জানি যে যদি ডেল্টা জি সেল নেগেটিভ হয় তাহলেও সেটা স্পন্টানিয়াস হয়, আর যদি ই সেল পজিটিভ হয় তাহলেও সেটা স্পন্টানিয়াস হয়। আইদার ওয়েতে তুমি অ্যান্সার দিতে পারো। তাহলে এখানে এর সাথে রিলেটেড দুটো অ্যান্সার হয়ে গেল, যে কোনটা স্পন্টানিয়াস, কেন স্পন্টানিয়াস বা আদৌ স্পন্টানিয়াস কিনা সেটাও পেয়ে গেলাম, সেলের ভ্যালুটাও পেয়ে গেলাম, স্ট্যান্ডার্ড ইএমএফ এর ভ্যালুটা পেয়ে গেলাম। আর কি পেয়ে যাচ্ছে এখান থেকে আমরা নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফারটাও পেয়ে যাচ্ছি। এখানে তোমাদের দেখিয়ে দিই, কারণ অনেকে এটা ভুল করো, তো দেখে নাও, পুরোটাই দেখে নাও, মুছে দিই। এই যে ইকুয়েশনটা রয়েছে না,
এই কোয়েশনটাকে আমরা ভেঙে ব্যালেন্স করব। ব্যালেন্স না করলে পরবর্তীকালে আমরা নিউমেরিক্যালসগুলো করতে পারবো না। কীভাবে করতে হয় ব্যালেন্সিং দেখো, করেছো তোমরা হয়তো রেডক্স চ্যাপ্টারে, যারা আমার কাছে 11-এ ছিলে তারা রেডক্স চ্যাপ্টারে পড়েছো। CR থেকে আমি CR3+ যাচ্ছি, তাহলে 3টে ইলেকট্রন লাগবে, আর ইলেকট্রন এখান থেকে রিলিজড হচ্ছে বা বলতে পারো অক্সিডেশন স্টেট ইনক্রিজ করছে, দ্যাট মিনস দিস অক্সিডেশন প্রসেস। আর এখান থেকে আয়রন 2+ থেকে আমি দুটো ইলেকট্রন না নিলে তো আর আমি আয়রন হতে পারবো না, তাহলে এখানে কনজিউম করছে, তাহলে এটা রিডাকশন প্রসেস। তাহলে দুটো হাফ রিয়াকশন আমাদের হয়ে গেল, একটা হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন, এগুলো লিখতে হয় অক্সিডেশন হাফ রিয়াকশন। যদি এটা এই কোশ্চেনে চায়নি, এই কোশ্চেনে এটা করেনি, পরে কোশ্চেনে করতে পারে, তো একেবারে শিখে নাও রিডাকশন হাফ রিয়াকশন। এবার এখানে 3টে ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, তা ব্যালেন্স কী করে করবো? এখানে নাম্বার 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, করে যোগ করে দাও। তাহলে এর পুরো ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে? 2 CR প্লাস 3 Fe2+, সেখান থেকে 2 CR3+ প্লাস 3 Fe। তাহলে হচ্ছে আমার গোটা রিয়াকশন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা? 3 × 2 মানে 6, এখানে 2 × 3 মানে 6। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম n, আমাদের n এর ভ্যালু, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার 6 পেয়ে গেলাম। এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি? কেউ পেয়ে যাচ্ছি। কেটা কি? কেটা হচ্ছে জাস্ট এদের ডিভাইড করে দাও, CR3+, দেখো বাকিগুলো লিখছি না, সলিড, এটা লেখার দরকার নেই, যেটা কনসেন্ট্রেশন আছে, যেটা অ্যাকোয়াস সলিউশন আসবে সেটাই লিখবো। CR3+ কটা করে আছে? 2টো করে আছে, তাহলে উপরে স্কোয়ার দিয়ে দাও। আয়রন 2+ কটা করে আছে? 3টে করে আছে, তাহলে উপরে 3 দিয়ে দাও। এবার এই ভ্যালুগুলো তোমাদের হয়তো এখানে বলে দিয়েছে, তুমি যদি চাও কে বের করে নিতে পারো। কত ভ্যালু দিয়েছে? ক্রোমিয়ামের 0.1, তাহলে এটা 0.1 তার স্কোয়ার, আর ওটার ভ্যালু দিয়েছে 0.01 তার কিউব। এটাকে একবারে যদি ভালোভাবে লেখো তাহলে এটা দাঁড়াচ্ছে 10⁻⁻1 তার স্কোয়ার, 10⁻2 তার কিউব। এটা তুমি চাইলে ক্যালকুলেশন করে নিতে পারো, কে ওয়ানটা তুমি এখনও চাইলে বের করে নিতে পারো। তবে এই নিউমেরিক্যালসে কে লাগবে না, কারণ আমাকে চেয়েছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, আমাকে রিডাকশন পোটেনশিয়াল কিন্তু চাইনি। যদি আমাকে রিডাকশন পোটেনশিয়াল চাইতো তাহলে আমি অবশ্যই এখান থেকে কাজটা করে নিতে পারতাম। তো তোমরা দেখো, যদি চায় যে রিডাকশন মানে ইএমএফ কত, আমাকে ইএমএফ চাই না, আমি বলছি স্ট্যান্ডার্ড ইএমএফ কত। যদি ইএমএফ চায় তাহলে আমরা কী করে করবো? কারণ আমাদের কাছে কে রেডি রইলো, আমাদের কাছে এন রেডি রইলো, আমাদের কাছে E0 সেলও কিন্তু রেডি আছে, একটু আগে তোমরা বের করেছো। তাহলে পুরো ইকুয়েশনটা নানস্ট ইকুয়েশন আমরা এটা বসিয়ে দেবো। নানস্ট ইকুয়েশনটা কী আছে দেখে নাও, E সেল E0 সেল মাইনাস 0.0591/n log k। তো ই সেল যদি চায়, মানে ইএমএফ যদি চায়, দিস ইজ আওয়ার ইএমএফ, যদি চায় সেটা কি E0 সেলের ভ্যালু এক্ষুনি বেরিয়ে গেছে 0.30 ভোল্ট, মাইনাস 0.0591, নাম্বার অফ এন কত? 6, একটু আগে তোমরা করলে। লগের ভেতরে কে এর ভ্যালু বসাবে, কে এর ভ্যালু এখান থেকে চলে আসছে, হিসাব করে দেখবে। এটা আমার যতদূর মনে হয় 6 উপরে হলে 4 10⁻4, তাহলে এটা 10⁻4 দাঁড়াবে। বাকিটা ক্যালকুলেশন করে দেবে, ক্যালকুলেটরের কাজ, তো করেই দিচ্ছি। লগের ভেতরে 10⁻4 খুব ইজিলি চলে আসে, এটাকে বলা হয়, এটা যেরকম আছে লিখবে 0.30 প্লাস, এটা মাইনাস হয়ে যাচ্ছে না, মাইনাসের দরকার নেই, তো মাইনাস এন এর ভ্যালু 6 বসাচ্ছ, 0.0591/6, এটাকে লিখবে এরকমভাবে 4 log 10, 4, এটা কোএফিশিয়েন্ট চলে যায়, যেটা পাওয়ারে থাকে, 4 log 10, log 10 এর ভ্যালু 1, তাহলে 4 × 1 করে আমি 4 × এটা দিয়ে মাল্টিপ্লাই করে নিয়ে এটার যা ভ্যালু আসবে সেটা ভোল্টে বসিয়ে দেবো, দ্যাট ইজ আওয়ার ইএমএফ। তাহলে স্ট্যান্ডার্ড ইএমএফ দিয়ে আমি এমনি ইএমএফও বের করে নিতে পারি, এত সিম্পল, ঠিক আছে। তো এই কটা নিউমেরিক্যালস করলাম এই ভিডিওতে, দেখলে নেক্সট ভিডিওগুলো পরপর দেখতে থাকো। সমস্ত ভিডিওতে মানে সমস্ত নিউমেরিক্যালস আমি একটা করে টাচ করে দিচ্ছি, তাও প্রবলেম হলে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। আরও ভিডিও তোমাদের জন্য, ভিডিওস অন ডিম্যান্ড চলছে, ভিডিও আরও নতুন করে বানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।